আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে পড়াশোনা করতে কত টাকা খরচ? অর্থাৎ অ্যাডমিশন ফি, টিউশন ফি, কশন ফি, অন্যান্য ফি সহ সর্বমোট খরচ কত টাকা হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকছে আজকের প্রতিবেদন। শিক্ষার্থী বন্ধুরা, আর্মড ফোর্স মেডিকেল কলেজে প্রধানত ৪ ধরনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন, যেখানে প্রথমত রয়েছে চিলড্রেন অফ ক্যাম্পড পার্সোনাল এবং চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, অটোনমাস বডিজ এবং আদার সিটিজেন্স বাংলাদেশ, এবং রয়েছে ফরেন ক্যাডেটস স্টুডেন্ট। এই ৪ ধরনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। তবে কোন শিক্ষার্থীদের কত টাকা খরচ হতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত নিচে আসার পরে দেখতে পারবে। এখানে প্রথমত রয়েছে টিউশন ফি, অ্যাডমিশন ফি। অ্যাডমিশন ফি অন টাইম, অন টাইমের জন্য অ্যাডমিশন ফি চিলড্রেন অফ ক্যাম্বার্ড পার্সোনালের জন্য 15,000 টাকা, চিলড্রেন অফ এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট তাদের জন্য 15,000 টাকা, আদার সিটিজেন্স অফ বাংলাদেশ অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের জন্য 15,000 টাকা, আর যারা ফরেন ক্যাডেটস রয়েছে তাদের 7,500। টিউশন ফি, টিউশন ফি পার মান্থ প্রতি মাসে দিতে হবে, যেখানে প্রতি মাসে চিলড্রেন অফ ক্যাম্বার্ড পার্সোনাল যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের মুক্তিযোদ্ধার সন্তান তাদের 350 টাকা দিতে হবে, এবং যারা সরকারি চাকরিজীবীদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী রয়েছে তাদের 350 টাকা, এবং সাধারণ শিক্ষার্থীদের 350 টাকা। আর বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি। কওশন ফি, কশন ফি হচ্ছে যেটা তোমাদের অন টাইম দিতে হবে, রিফান্ড অর্থাৎ ফেরতযোগ্য, যেটা হচ্ছে কশন ফি। তোমাদের হচ্ছে যে একজন শিক্ষার্থীদের কাছ থেকে এত টাকা নেওয়া হয়, যে তোমাদের যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয় কলেজে সেক্ষেত্রে পূরণ করা হয়, এবং সর্বশেষ তোমরা যদি ওই কলেজ থেকে তোমরা চলে আসো তখন কিন্তু এই টাকাটা তোমাদের আবার ফেরত দিয়ে দিবে। আর এর ভিতরে যদি তুমি কলেজের কোনো ক্ষতি করে ফেলো বা কোনো ক্ষতি বা কলেজের কোনো সমস্যা করে ফেলো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই টাকা দিয়ে তোমাকে কিন্তু জরিমানা করা হয়। তো তুমি যদি কোনো এই কারণে তোমাকে কিন্তু জমাকৃতভাবে এত টাকা তোমাকে ফেরতযোগ্য, তুমি যখন এই কলেজ থেকে তুমি চলে আসবে তখন কিন্তু এই টাকাটা তোমাকে কিন্তু ফেরত দিয়ে দেবে। তাই কশন ফি, যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে তাদের কশন ফি 1,50,000 টাকা, এবং চিলড্রেন এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট অফ সেমি গভর্নমেন্ট তাদের জন্য 1,50,000 টাকা, এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য 2,00,000 টাকা, আর বিদেশি শিক্ষার্থীদের জন্য 7,000। আউটফিট চার্জ, আউটফিট চার্জ হচ্ছে যে তোমাদের পোশাক যে তোমরা পার মান্থ প্রতি মাসে দিতে হবে। আউটফিট চার্জ হচ্ছে যে তোমাদের পোশাক যে দিবে কলেজ থেকে, যে পোশাকে তোমাদের একটি ফি প্রদান করতে হবে, যা মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 1,700 টাকা, এবং চিলড্রেন অফ এমপ্লয়ি যারা সরকারি সন্তান আদি রয়েছে তাদের 1,700 টাকা, আর সাধারণ শিক্ষার্থীদের জন্য 1,700 টাকা। বিদেশি শিক্ষার্থীদের জন্য মেসিং চার্জ, ম্যাচিং চার্জ হচ্ছে যে প্রতি মাসে দিতে হবে, এটা হচ্ছে তোমাদের খাবার খরচ, হোস্টেল খরচ, ম্যাচিং চার্জ, যেটির তোমাদের মুক্তিযোদ্ধা সন্তান যোদ্ধা 8,200 টাকা, সকল শিক্ষার্থীর জন্য 8,200 টাকা, এবং শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীদের জন্য 185। লন্ড্রি অ্যালাইড চার্জ, অ্যালিড চার্জ, যেখানে প্রতি মাসে প্রোভাইড করতে হবে, যেখানে প্রতি শিক্ষার্থীদের 450 টাকা করে দিতে হবে। লন্ড্রি চার্জ, এটি তো তোমরা বুঝতেই পেরেছো, তোমাদের জামা কাপড় ধোয়ার জন্য যে একটি লন্ড্রি যে মেশিনে তোমাদের জন্য একটি খরচ নেওয়া হবে তোমাদের কাছ থেকে, এই খরচ। আর এডুকেশন অ্যাসিস্ট্যান্স ফি, এটি হচ্ছে যে তোমাদের কাছ থেকে একটি টাকা নেওয়া হবে, যে তোমাদের কোনো যদি দরিদ্র শিক্ষার্থী থাকে বা কোনো শিক্ষার্থী যদি কোনো সমস্যায় পড়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে এই টাকাটা নিয়ে তোমাদের কাছ থেকে তাকে সাহায্য করার ক্ষেত্রে এটি হচ্ছে যে এডুকেশন অ্যাসিস্ট্যান্স ফি, প্রতি শিক্ষার্থীদের জন্য প্রতি পার মান্থ 1,200 টাকা, 200 টাকা করে নেওয়া হবে, এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি, গেমস, ম্যাগাজিন, স্পোর্টস ফি, এটি হচ্ছে আর্লি, প্রতি বছর, প্রতি বছরে নেওয়া হবে 1,800 টাকা করে প্রতি শিক্ষার্থীদের। তো বিদেশি শিক্ষার্থীদের নেওয়া হবে। এভাবে তোমরা যদি তোমাদের এখানে রয়েছে, এখানে দেখো, এখানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এখানে রয়েছে সরকারি চাকরিজীবীদের যে শিক্ষার্থীরা রয়েছে, সরকারি চাকরিদের তারা সন্তানদের রয়েছে, এবং এখানে মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে তাদের এখানে খরচ। তো টোটাল যোগ করার পরে তোমাদের যা আসবে তোমরা কিন্তু এই প্রতি আর্লি, প্রতি বছরে তোমাদের খরচটা তোমরা যোগ করে নিতে পারবে, এবং কোর্স
টোটাল কয়টি কোর্স রয়েছে এবং কত বছরে শেষ হবে এটি যোগ করেও তোমরা সর্বমোট খরচ কত হতে পারে তোমরা নিজেরাই বের করতে পারো। এটি হচ্ছে তোমাদের ইয়ারলি খরচ। প্রতি ইয়ারলি খরচে কিন্তু সমানই এই খরচই তোমাদের বহন করতে হবে। এটাই হচ্ছে যে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীদের সকল খরচের বায়োডাটা অথবা ডিটেলস।